সকালবেলা ফজর উঠতে আমার স্বামী আজান দিতে গেছে, আর আমি ফজর নামাজ পড়তে বাড়াইছি। ল্যাট্রিনে ঢুকেছি, ঢোকার পরে পা মারিয়ে এই বল সব খুলি গাড়ি অন্ধকার করছে। ওই তো আমার ভাইরা, আব্দুল মালিক। এটিকের গেট খুলি যাইডা খুল দিছে, আমি জানি না, আমি পায়খানার বসে আছি। তারপর পায়খানার কাজ সেরে যেমন ওই দরগত বাড়াইছি, আর ধরেন যে বাড়ি অন্ধকার, ওই আন্ধারে যে আমার গরমাকে ধরেছে, হাতে বড় ছোড়া, এত বড় গরু জবাই করা ছোড়া, ছোড়ালি যে আমাকে ধরেছে। আমি যতদূর সাধ্য ধরেন চেষ্টা করেছি বাঁচার, মুখ আইটি ধরতে চিল্লাচিল্লি পারতেছি, আমার যতদূর শরীরে শক্তি অতদূর শক্তি দিয়ে আউ গাউ করেছি। এই আউ গাউ শুনি আশেপাশের মানুষ এতটা কোথা কইছে, কোথার অবস্থায় ছুরি খান ওই জায়গায় আমিও ধরেন কারাকারি ঠান্ডা ঠান্ডা হস্তান্তর করতেছি। করার পরে ছুরি খানের জায়গায় রাখি, পিটি দৌড়। আপনার এই যে আক্রমণ করছিল, কি নাম বললেন? আব্দুল মালিক। আব্দুল মালিক, তার বাড়ি কোথায় এবং কি করে? শিদুলি বাড়ি, শিদুলি ৯ বাজার রোড। আর করে এখন বর্তমান সে ভ্যান চালায়, ভ্যান চালক। আপনার উপরে আক্রমণ করার কারণ? কারণ যে বাপ মা মারা গেছে অনেকদিন আগে, আমি তো জমি জাতি তা এতদিন ভাইরে খাওয়াই আইছি। আপনার কি আপন ভাই? আপন ভাই, আমার ছোট ভাই। আপন ভাই আপনাকে হত্যা করতে চাইছে? হ্যাঁ, এর আগে 2 দিন আক্রমণ করেছে। এর আগে একদিন আমি ওই ভাইয়ের বাড়ি গেছিলাম, ওই জায়গাতে মাকে আক্রমণ করেছিল, ঘাট ধাক্কা দিয়ে বাইরে বাইক দিয়েছিলাম, মুখে ভাষা ধরেন যে যতদূর খারাপ করার আগে হারামজাদি করে গালি গালাজ পাইলে আমার বাড়ি থেকে সেদিনই আক্রমণ করেছে। আমি না হেঁটলে আমাকে সেদিনই আরো মারতো। আমি আক্রমণ দেখি, ওই ভাষা হুঁচারণ দেখে আমি ভাগিছিল। তারপরে একদিন আমার বাড়িতেও আসি, আমার স্বামীও আসছিল, ঘরে শুয়ে আসছিল, ওই ঘরের ভিতরে আমাকে এই জায়গাও একদিন আক্রমণ করছিল। শিলিগুড়ি থেকে এসে আপনাকে এখানে আক্রমণ? হ্যাঁ হ্যাঁ, না এর আগে কোনো কিছু দিনই, তবে আমাদের ধরেন যে আমার বাপের ভাই ভাইস্তি যারা আছে তাদের জানানি হয়েছিল, তারা গা লাগায় না। আবার এই যে কালকের এত বড় একটা ঘটনা মোবাইল দিয়ে তাদের জানানো হয়েছে, তারা কেউ এ পর্যন্ত খোঁজ খবর লাইন আসেও নি। মানে আমার দেখা যাচ্ছে যে ওরাও এর সাথে সব ইয়া আছে, একতা আছে, ভাবে বোঝা যাচ্ছে। আমি এখন সূক্ষ্ম বিচার চাই। জমি জাতির ব্যাপার। ছোড়া ছিল, গরু জবাই করে বড় ছোড়া আছে, ছোড়া খান রেখে গেছে, ছোড়া আমার ঘরেই আছে। জমিটা ওখানে দিছে, মাটি দিছে, এবং তারা জোর করে ওখানে ঘর দিচ্ছে বা দিচ্ছে আর কি, শীতুলিতে। মানে ওর জায়গা থেকে আমার স্ত্রীর জায়গা দিচ্ছে। এটা থানাতে একটা ইয়া দেওয়া আছে, আপনার ওই অভিযোগ দেওয়া আছে, তারা নিষেধ করছে, নিষেধ মানতেছে না। হত্যা চেষ্টার জন্য কোনো কি লিখিত অভিযোগ দিয়েছে? হ্যাঁ, এটা লিখিত অভিযোগ কালকে আমি দিয়েছি। এখন আপনি কি চান? এখন আমি সূক্ষ্ম বিচার চাই। আমি ওখানে তত দেখতে পাইনি, মানে একজন আমার ঘড়িতে ধরার পরেই ধরেন যে আমার আনুমানিক তাও কি বলেন? না আমি তা বলতে পারবো না, মানে কি আন্দাজে অন্ধকার 5টার সময় তো মানে না মসতে যায়, গেট আউটসাইড দিয়ে যায় খুলি, ওই গেট দিয়ে ঢুকেছে। মানে আমাকে ধরেন যে যখন অসুখটা মানে আমাকে ধরেছে পায়খানার দরজাতে, মানে এক পা যাহা বার করে দিচ্ছে ওই অবস্থায় ধরছে। যখন ধরছে তখনই আমার ধরেন হারা গেছে। তো এই ঘটনার সম্পর্ক মনে করেন যে ফজরের নামাজের তো আমরা এই পাশের বাড়ি নামাজ পড়ার আগে ওযু বানাতে উঠেছি, এখন দেখি যে এই কলের পাড়ে আইছি, আর দেখি এখানে বাড়ির মধ্যে খুব আমদানি হচ্ছে, এই মেয়াজ খেলছি, চিল্লাফেলি পাচ্ছে। তো আমরা এখন করছি যে কে বাড়ির মধ্যে চিল্লাফেলি পাচ্ছে, অসুখ বেশি হয়েছে না কি হয়েছে, মামা বাড়িতে নাই, চলে গেছে নামাজে। আমার ভাই ফটোর সাথে করে কফি ফলক দেখতে আসতে যায়। এখন ওই গেট না খুলতে পারি, আমার ওই গেটটা আটকা দেওয়া আছে, ওইটি খুলতে না পারি কোনো জায়গায়, ওই গেটও তো মনে হয় পাবো না, তো ওই গেট দিয়ে যাই চল এইটা বাড়াতেই এমনি দূর দূর করে দৌড়ি যাচ্ছে। এখন আমার ভাই বউ করছে যে কে রে মানুষ না কি যাচ্ছে দৌড় পাইরি এরকম করি। আচ্ছা যে যায় দেখা ওই বউ বাসাই গিয়ে আগে বউ ছেলে পাচ্ছে কি জন্য কি হয়েছে, যা যায় দেখবে ওই দৌড়ি আমরা এই গেট দিয়ে হাতে বউয়ের কাছে আইসি, এসে দেখি বউ একদম হ্যাঁ করে আছে। আমার নাম হলে মোহাম্মদ আঙ্গুরি। জি, আমি এই বাপের বাড়িতে থাকি। আমার পিতা মাতা মারা যাওয়ার পরে আমি আমার বাপের সম্পত্তির অংশীদার হওয়ার পরে 7 বছর আমি তাদের মাংনা খাওয়ানোর পরে জমির ভাগ চাইছি, দিয়েছে। দেওয়ার পরে বাড়ির অংশের ভাগ আমাকে দেয় না,
ওরাই ভোগ দখল করে খায় ভা চলতে চলতে আমাকে আমাকে মাইপি দিছে এক জায়গায়, কিন্তু আমাকে ভোগ দখল দেয় না। আর সেই জায়গাতে ওরা আমার যে জায়গা জমি দিছে মাইপি, সেই জায়গাতে ওরা আবার পাকা ঘর তৈরি করছে। করার পরে আমরা যা থানার আমার স্বামী যা থানাতে অভিযোগ দিছে, দেওয়ার পর থানা থেকে বাধাও দিছে, তা ওরা শোনে না। গায়ের জোরে ওরা ঘর তুলতেইছে, একের পর ঘর উঠাইছে আমার। আর সেই যে বাধা দেওয়ার কারণে আমার উপর আসে তাদের আক্রমণ। আমি প্রশাসনও জানাইছি, ওরা কিছুতেই মানতেছে না। আমার উপর আক্রমণ ওই দিন রাতে আমাকে আমার উপর আসে এরম আমার খুন করার বা হত্যা করার চেষ্টা করেছে। আমাকে এভাবে আসি অন্ধকারে গরমার করে ধরিছে।